বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সারির হোসেন। আমার পরিচয় পূর্বে দিয়েছি, বারবার আর বললাম না। তো এখন যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যাগুলোর যোগফল নির্ণয়। তো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ২০০১, ৩, ৫, ৮, ১০ সালে এসেছে। তো আমরা দেখি কিভাবে এটা সলভ করা যায়। আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা দুটো লাইব্রেরি ফাংশন অ্যাড করলাম, stdio.s, stdio.s, math.s। মেইন ফাংশন ডিক্লেয়ার করা হলো, তারপর রিটার্ন 0, মেইন ফাংশনটা ক্লোজ করা হলো। তো যেহেতু আমাদের ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তো ১ থেকে ১০০ মতো ইনপুট নিয়ে কাজ করা যায়, সেটা অনেক ঝামেলা ব্যাপার। আমরা লুপ চালিয়ে সেটা করতে পারি, আপনারা নিশ্চয়ই জানেন। লুপের মাধ্যমে ১ থেকে ১০০ মতো চালানো এটা খুব সহজ। তো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, ইন্টিজার আই অ্যান্ড সাম। সামের মানটা আমরা 0 করে দিলাম, যাতে কোনো কিছু না থাকে। 0 করে দেওয়ার মানে হচ্ছে পূর্বে থেকে কিছু একটা মান কম্পিউটার অ্যাসাইন করে ফেলতে পারে, সেজন্য আমরা 0 করে দিলাম। বা কোনো কিছুর মান নাই মানে হচ্ছে 1 ধরে নিতে পারে 1, তাহলে একটা প্রবলেম হবে। তারপর আমরা ফর লুপ চালাবো। ফর লুপের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন। আমরা এখানে বলে দিলাম আইটা শুরু হবে ১ থেকে, যেহেতু আমাদের কন্ডিশনে বলা আছে ১ থেকে ১০০। আই শুরু হবে ১ থেকে, আই লেস দেন ইজ ইকুয়াল টু মানে হচ্ছে আই ১০০ পর্যন্ত চলবে, এবং আই প্লাস প্লাস আই ১ করে বৃদ্ধি পাবে। তো এই হলো আমাদের ফর লুপ। তারপর আমরা এটা একটা সহজ ওয়েতে আমি সলভ করতে পারি। আই ইজ ইকুয়াল টু আই প্লাস 2, এটা একটা সহজ ওয়ে। মানে হচ্ছে যখন i এর মান 1, তখন 2 যদি যোগ করা হয় তাহলে সেটা 3 হয়ে গেল। যখন 3 হয়ে গেল তখন যদি আরো 2 যোগ করা হয় 5 হয়ে গেল। যখন 5 হলো তখন যদি সেটার মান আরো 2 যোগ করা হয় 7 হয়ে গেল। মানে সেটা খুব সহজ। আরেকটা ওয়েতে করা যায়, সেটা আমি আপনাদের বলবো, কিন্তু এখন এভাবে আপনি রেজাল্টটা দেখাই কত হয়। তো আমাদের লুপ চালানো হয়ে গেল, এখন আমাদের রেজাল্টটা নিতে হবে। তো সাম ইজ ইকুয়াল টু এস ইউ এম, সাম প্লাস আই, মানে হচ্ছে সামের প্রতিটা মানের জন্য আই যোগ করা হবে। অর্থাৎ সাম যখন 0, তখন আই ইজ ইকুয়াল টু 1। তো 0 আর 1 এক যোগ করলে 1 হয়। আবার যখন সাম 1, তখন আবার যখন 2 যোগ করবে, তো 2 যোগ করবে তখন সেটা হবে, তখন সেটা হয়ে যাবে একের সাথে 2 যোগ করলে 3। তো এই ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। প্রিন্টএফের মধ্যে আমরা আউটপুট নিলাম। স্লেশ ট্যাব এর টি এর মানে হচ্ছে ট্যাব, অর্থাৎ প্রতিটা আউটপুট একটা ট্যাব স্পেস দূরত্ব নেবে। তো আমরা দেখি আউটপুট ঠিক আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি 2550। তো আমরা দেখলাম একটা প্রসেস, আমরা দেখলাম এটাকে আরেকটা ওয়েতে করা যায়। সেটা হচ্ছে আমরা এখানে আইটাকে ১ করেই বৃদ্ধি করব, বাট আমরা একটা কন্ডিশন বলে দেবো, ইফ আই মডিউলাস 2 ইজ ইকুয়াল টু 0। আপনি এখানে দেখেন 2 1 এর যদি 2 দিয়ে ভাগ করা যায় না, 2 এর 2 দিয়ে ভাগ করলে 0 হয়, তাহলে সেটা ইভেন নাম্বার হয়ে গেল। কিন্তু আমরা যদি বলে দেই নট ইজ ইকুয়াল টু 0, মানে 2 দিয়ে ভাগ করে যখনই সেটা নট ইকুয়াল টু 0 পাবে তখনই সেটা বেজোড় সংখ্যা। অর্থাৎ 3 এর যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে তো ভাগশেষ 1 থাকতেছে, তেমনি 5 এর যদি 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকতেছে। তো ব্যাপারটা হলো সেম।
এই ব্যাপারটাই, এটা আর কিছু নেই। তো এটা একটা এফিসিয়েন্ট ওয়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেম রেজাল্ট আসলো 2550, সরি 2500। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আর কোনো সমস্যা থাকার কথা না। তবে পূর্বের সিস্টেমটাই ভালো ছিল, সেটাই সহজ। আই ইজ ইকুয়াল টু আই প্লাস টু, তো এটাই এফিসিয়েন্ট আপনার জন্য। এটা খুব সহজ সিস্টেম, আপনি এই সিস্টেমে করতে পারেন। দেখতে পাচ্ছেন সেম ব্যাপার, 2500। তো আমি চেষ্টা করেছি আমার সাধ্য মতো, ভুল হলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ।